নমস্কার বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, যেটি হলো ঘ্যাটখোল পাতা বাটা, যেটিকে অনেক নামেই বলা হয়। তো ঘ্যাটখোল, তারপরে হলো খারকোল। তো যাই হোক, খারকোল পাতা বাটা করার জন্য তো কী আমরা দিই, সেটা কীরকম করে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে মা কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপরে যে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরা, এগুলো দিয়েই হবে বাটাটা। তারপরে পাতাটাকে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিব, যাতে গলা না চুলকোয়, কারণ অনেক সময় গলা চুলকোতেও পারে। তো ভাপিয়ে নিলে একটুকুই চুলকোবে না। একটু লবণ দিয়ে সুন্দর করে এটিকে ভাপিয়ে নিব। একটুখানি জলও দিয়ে দিব যাতে লেগে না যায়। তো সুন্দর করে ভাপিয়ে নিয়ে তারপরে আমরা পরের রেসিপিটা তোমাদেরকে ভালো করে দেখাবো। তো এই দেখো, সুন্দর করে ভাপিয়ে নিচ্ছি। তো একদম পাতাগুলো একদম একটুখানি হয়ে যাবে, ভাপ দিলে একটুখানি পাতাগুলো হয়ে যায়। তো ভাপিয়ে নিয়ে তারপরে এটিকে নামিয়ে নেব। তো জল দেখো কতগুলো জল, এই জল থেকে তুলে তুলে উঠাতে হবে। তো জল থেকে তুলে তুলে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো দেখো কতটুকু হয়ে গেছে। তো এটা আবার ভাজলে আরও একটু হয়ে যাবে। তো এই যে কালো জিরে, রসুন আর লঙ্কা, এগুলোকে ভাজবো। ফার্স্টে কালো জিরেটাকে ভাজবো, যেহেতু এটা মানে কি বলে, তেল লাগে না, এমনি একটু ফুটে আসলে নামিয়ে নিতে হবে। তেল ছাড়া ভাজলে বেশি ভালো কালো জিরেটা। তো সুন্দর করে ভেজে নিচ্ছি, ফুটে আসলে নামিয়ে নেব। তো তোমরা কে কে এই পাতাটা বাটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো খুবই পছন্দ করি। এই পাতার বাটাটা হলে আর কিছু চাই না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে আমি কালো জিরাটা ভাজা হয়ে গেল, এবার আমি লঙ্কা আর হচ্ছে রসুনটা ভেজে নেব। আর বাটাতে লঙ্কা, রসুন আর হচ্ছে কালো জিরে, এই তিনটা জিনিস মাস্ট, যে কোনো বাটাতেই। শুধুমাত্র খারকোল পাতা বাটা বলে কোনো কথা নেই, এই বাটাতেও যে কোনো বাটাতেই রসুন আর কালো জিরে, লঙ্কা এগুলো লাগবেই। তো এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, এইভাবে সুন্দর করে, মানে এটাতে একটু আর কি তেল দিতে হবে, তেল দিয়ে ভেজে নিতে হবে। তো তারপরে একটু লাল লাল হয়ে গেল, লঙ্কাগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেল। অনেকে করে যেগুলো কাঁচা বেটে তারপরে মানে ভেজে নেয়, কিন্তু আমাদের প্রসেসটা ঠিক এরকম করে আমরা করি। তো তারপরে ওই তেল, একটুখানি তেল আছে ওইটার মধ্যেই যে শাকটুকু আছে, মানে খারকোল পাতার যেটা আছে, ওটাকে আমরা ভেজে নেব। তো এবার এইটুকু তেলের মধ্যে শাকটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। শাকটা যাতে একটুকু জল না থাকে, একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, নাহলে আবার বাটাটা আবার জলজলা হয়ে যাবে, ঠিক আছে। বাটাটা হবে একটুখানি মানে শুকনো শুকনো টাইপেরই। তো শাকটাকে খুব সুন্দর ঝরঝরা করে ভেজে নিতে হবে। এই যে দেখো, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে। আর যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে নামাবো না। তো মোটামুটি জলটা শুকিয়েই যাচ্ছে, একটু নাড়াঘাটা করেই বুঝতে পারছি। তো এবার শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তারপর মা এটাকে বেটে দেবে, আমি তো বাটবো না। তো মা এটাকে শিলে বাটবে। শিলে বাটলে, যে কোনো বাটা, মিক্সি থেকে শিলে বাটলে বেশি টেস্টি হয়, তোমরা সেটা ভালো করেই জানো। এই যে পাটার মধ্যে মা বেটে দিচ্ছে। তো মা বাড়ছে, আমি একটু মাকে বললাম যে তোমার এই রেসিপিটা আমি আজকে সবার সাথে শেয়ার করছি। মা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এইভাবে পরে বাটতে হবে। ফার্স্টে পাতা, লঙ্কা আর হচ্ছে কী বলে, রসুনটাকে বাটতে হবে, তারপরে কালো জিরাটা বাটতে হবে। আর আমাদের পাটাতে ধার নেই, সেই জন্য অসুবিধা হচ্ছে। তো আমার মোটামুটি বাটা হয়ে গেছে। দেখো কি সুন্দর বাটাটা দেখে খাওয়ার ইচ্ছে করছে। তো তোমাদের কেমন লাগছে